বাংলার খরাপ্রবণ জেলা পুরুলিয়া। জেলার অধিকাংশ এলাকাতেই আজও পানীয় জলের তীব্র সংকট। রুখা সুখা এই জেলায় জল জীবন মিশন প্রকল্পে কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু তা শেষ হয়নি। পাইপ হয়তো বসেছে, কিন্তু তাতে জল মেলে না। আজও অনেক গ্রামেই মহিলাদের মাঠ ঘাট পেরিয়ে দূর থেকে জল আনতে হয়। প্রখর গ্রীষ্মে জলের সমস্যা আরও বাড়ে। সমস্যা তো এখনো মেটে না। মাথাতে জল আনে, তোমার এই সাইকেলেতে জল আনে, এরকম করে চলে যায়। কোথা থেকে জল আনতে হয়? জল আনতে যে ব্লক থেকে 1 নম্বর। পুরুলিয়ার ঝালদা শহরের জল সমস্যা দীর্ঘ কয়েক দশকের। জল সমস্যা মেটাতে কয়েক বছর আগেই সুবর্ণরেখা নদীতে মেগা জল প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, কিন্তু এখনও 20 বাঁও জলে এই মেগা প্রকল্পের কাজ। পানীয় জল নিয়ে তীব্র ক্ষোভ ঝালদা পুরসভার 12টি ওয়ার্ডেই। আমরা ড্রেনের জল খাই তো, আর সুবর্ণরেখা প্রকল্প তো আজ ছোটলে শুনছি হচ্ছে। আমরাও ভুলে যাই, ওই যখন ভোট আসে তখনও সুবর্ণরেখা মাপ ঝোঁক লোক জন আসা যাওয়া বিরাট তখন তাবেদারি দেখানো হয়। ঝালদা শহরের পানীয় জলের সমস্যা নিয়ে শাসক দলের দিকে আঙুল তুলেছে বিজেপি। পৌরসভায় যখন ভোট আসে, ভোটের সময় নেতারা বলে থাকে যে আমরা জিতে আসতে গেলে এই সুবর্ণরেখা জলের প্রকল্প করব বলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এটা একটা ললিপপ, এখানে ভাগ বাটোয়ারের খেলা হয়। ঝালদার পুর প্রধানের দাবি, সুবর্ণরেখা মেগা জল প্রকল্পে টেন্ডার হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে। প্রপারলি হয়তো একজন টেন্ডার ফেলেছে, দেখি কী দাঁড়ায়। এটা আবার সরকারের উপরে ডিপেন্ড করছে। যদি টেন্ডার অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আশা করি জলের কাজ খুব তাড়াতাড়ি ঝালদা পৌরসভা এলাকায় শুরু হবে। বিপরীত চিত্র পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইজুড়ি গ্রামে। একসময় যে গ্রামে পানীয় জল নিয়ে অবরোধ বিক্ষোভ ছিল নিত্যদিনের ঘটনা, সেই গ্রামেই আজ জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পৌঁছেছে পানীয় জলের সংযোগ। সোনাইজুড়ি গ্রামকে সজল গ্রামের আখ্যা দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এক সময় যে গ্রাম ছিল রুখাসুখা, পানীয় জলের জন্য পড়তো হাহাকার, চলতো পথ অবরোধ, এখন সেই গ্রামেই জল জীবন মিশনের আওতায় এসে আখ্যা পেয়েছে সজল গ্রামের। আগে জলের সমস্যা ছিল, কিন্তু এখন সেই সমস্যাটা পুরোপুরি মিটে গেছে। কারণ এখন আমাদের 9টার দিকে জল চলে আসে, বা সেই জলটা মোটামুটি 4টা পর্যন্ত থাকে বিকালে। বিজেপির কটাক্ষ, জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র সহযোগিতা করলেও রাজ্যের ব্যর্থতায় পুরুলিয়ার মানুষ সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। পশ্চিমবাংলার যে সরকার আমাদের এখন রয়েছে, এখানে এই সরকারের যে এত বড় অপদার্থ সরকার আছে, একটা জলের মতন যে আছে অতি প্রয়োজনীয় জিনিস আছে, যেটা লাইফ লাইন যেটা বলে, এইখানেও যে আছে তারা কাজ যে আছে ইচ্ছাকৃতভাবে স্লো করার চেষ্টা করছে, যেন নাম না হয়ে যায় মোদিজির। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির দাবি, জেলার 11টি ব্লকে চলছে জল জীবন মিশন প্রকল্পের কাজ। সব বাড়িতে শীঘ্রই জল পৌঁছবে। আমরা চাইছি যে এই জল জীবন প্রকল্পের অন্তর্গত যেসব ভিলেজগুলো আসছে, আগামী দিনে আমরা পুরুলিয়া জেলার প্রত্যেকটা গ্রামকেই আমরা এই জল যেন তারা পায়। প্রত্যেকটা ভিলেজার্স, প্রত্যেকটা বাড়ির লোকের যারা পপুলেশন যতই আছে সবাই যেন জলটা পায়, সেটাই আমরা চেষ্টা অবশ্যই করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, 2025-এর মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে হবে, কিন্তু সেই কাজের গতি এতটাই ঢিমে তালে চলছে যে রাঙামাটির এই জেলার মানুষ প্রশ্ন তুলেছেন, 2030 সালেও কি তারা বাড়িতে জল পাবেন? পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট, NKTV বাংলা।